আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهু قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা উম, অর্ধ সেমিস্টার পরীক্ষা শেষ করার পরে আমাদের আজকে প্রথম ক্লাস। আজকে আমাদের 17তম দিন, 16তম দিন ছিল হচ্ছে আমাদের পরীক্ষা। আমাদের তো মোট 32টা দিন, তার মধ্যে আজ হ্যাঁ, আবার 32তম দিনে এসে আমাদের বা 33তম দিনে আমাদের নেক্সট পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তো পরীক্ষার যে ফলাফল, সেটা আপনারা ইতিমধ্যে অনেকে পেয়েছেন, আর যারা এখনো পাননি তারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সব উত্তর এখনো, মানে সবার খাতাগুলো এখনো দেখে শেষ করা যায়নি। তো যাই হোক, আমরা পরীক্ষার উত্তর নিয়ে আলোচনা করব। সবার পরীক্ষা খাতা দেওয়ার পরে তারপরে আমরা দেখি নেক্সট ক্লাসে এই আলোচনাটা করতে পারি কিনা। আহ, আমরা রিডার 2 এবং রিডার 3-র অর্ধেক, মানে 5 নম্বর অধ্যায় পর্যন্ত যে পরীক্ষাটা নিয়েছি, আশা করি আপনাদের একটা রিভিশন হয়েছে। তারপরেও যে গ্যাপগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলাপ করব, ক্লাসে বারবার নিয়ে আসব, যেন সবার বিষয়টা পরিষ্কার হয়ে যায়। আমরা আবারও জোরালো অনুরোধ করতে চাই যে আপনারা একটু কাইন্ডলি লিখবেন। আমি লেখা আর জন্য তো হোমওয়ার্ক দেওয়া হয়েছে, তারপরেও আলাদাভাবে যাদের লেখায় সমস্যা আছে, সূরা ফালাক, নাস, সূরা ফাতিহা, আবার যেই সূরাগুলো আপনাদের মুখস্থ আছে শেষের শেষের দিক থেকে, ছোট ছোট সূরা, এই সূরাগুলো আপনারা দেখে দেখে লেখার চেষ্টা করবেন। আমরা আজকে 17তম দিনে প্রথমেই আমরা 6 নাম্বার অধ্যায় শুরু করব, রিডার 3-র। তো 6 নাম্বার অধ্যায় শুরু করার আগেই আমরা শব্দগুলো সম্পর্কে একটু ধারণা নিব। এই অধ্যায়ে যে শব্দগুলো আছে, প্রথমেই আমরা দেখছি ফারিহা। দেখেন, ফারিহা, এটা মিল আছে সামিয়ার সাথে। সামিয়া, সামিয়া, এটার মুদারি কি হবে কে বলতে পারবেন? সামিয়ার মুদারি কি হবে? ইয়াসমাউ। গুড। সামিয়ার মুদারি হচ্ছে ইয়াসমাউ। ইয়াসমাউ। তাহলে ফারিয়ার মুদারি কি হবে একই প্যাটার্ন যদি হয়? ইয়াফরাউ আহ, ইয়াফরাউ 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 ইয়াফরাহু ইয়াফরাহু। ইয়াফরাহু। গুড। তো ফারিহা ইয়াফরাহু মানে হচ্ছে খুশি হওয়া। ফারিহা ইয়াফরাহু মানে হচ্ছে খুশি হওয়া। তো যেহেতু মুদারি আমরা এখন পড়ছি না, শুধু মাদিটা রাখি। ফারিহা, সে পুরুষ খুশি হয়েছে। যদি আমরা বহু বচন করি তাহলে ফারিহু, তারা পুরুষ খুশি হয়েছে। তারপরে ফারি হাত, সে মহিলা খুশি হয়েছে। ফারিহ না, তারা মহিলারা খুশি হয়েছে। এরপরে আন্তা ফারিহতা, আন্তুম ফারিহতুম, আন্তি ফারিহতি, আন্তুন্না ফারিহতুন্না, আনা ফারিহতু, নাহনু ফারিহনা। এভাবে করে আমরা মিলিয়ে মিলিয়ে শেষ
যেগুলো আছে এগুলো এভাবে করে ফেলার চেষ্টা করব। ফারিহা। এরপরে আছে করআ। করআটা আপনারা একটু কাইন্ডলি পড়বেন। করআটা আমি আসি। ক র আ। করআ হচ্ছে ফাতাহার বাব বা প্যাটার্ন। ফাতাহার মুদারি কি হবে? ইয়াফতাহু। ইয়াফতাহু। তাহলে করআটা ইয়াফরাউ। ইয়াক ইয়াকরাউ। ইয়াকরাউ। করআ ইয়াকরাউ মানে পড়া বা পাঠ করা। করা, করা ইয়াকরাউ পড়া বা পাঠ করা। তাহলে করা সে পুরুষ পাঠ করেছে বা হুম পাঠ করেছে। তাহলে সেখান থেকে করা উ, করাআত, করাআনা, করাআতা, করাআতুম, করাআতি, করাআতুন্না, করাআতু, করাআনা। না। আচ্ছা, এরপরে যা আ। আচ্ছা, কিছু কিছু ভার্ব আছে আমরা এখন বিস্তারিত পড়ব না, ভবিষ্যতে পড়ব, কিন্তু আপাতত একটু শব্দগতভাবে জেনে রাখি। তার মধ্যে একটা শব্দ এখানে আছে, যা আ। যা আ মানে আশা। যা আ মানে হচ্ছে আশা। একটু বিপরীত অর্থ, মানে বাংলায় যা মানে চলে যা, আরবিতে যা আ মানে হচ্ছে আশা। বহুবচন হচ্ছে যা উ। সে মহিলা যা। আর তারা মহিলা, এটা একটু একটু ভিন্ন। এখন আপনারা জিজ্ঞেস করেন না এটা কেন, আমরা ভবিষ্যতে পড়ব, আপাতত জেনে রাখি। জি না। এরপরে আন্তা, জি ইতা, আন্তুম, জি ইতুম, আন্তি, জি ইতি, আন্তুন্না, জি ইতুন্না, আনা, জি ইতু, নাহনু, জি না। এটা হচ্ছে আশা। যা আ মানে হচ্ছে আশা। আচ্ছা, যা আর পরে আরো কিছু শব্দ আছে, সেগুলো আমরা সময় মতো শিখে নেব, এই মুহূর্তে দরকার নাই। আচ্ছা, কিছু নাউন আছে, সেগুলো আমরা ক্লাসের মধ্যে আসবে। যেগুলো আসবে না সেটা একটু দেখি। উম, আচ্ছা, সেগুলো পাবো আমরা। আচ্ছা, 6 নাম্বার অধ্যায়ে যে শব্দ অর্থগুলো আছে আপনারা একটু পড়ে ফেলার চেষ্টা করবেন। আমরা আমাদের লেসনে চলে যাচ্ছি। লেসনে রিডার 3, লেসন 6, পার্ট 1, মানে 1 নাম্বার সেশনের ওই ওই অধ্যায়টার এক্সারসাইজ 3 থেকে আমরা শুরু করব। আগে আমরা জানেন যে আমরা প্রতিটা অধ্যায়ের আগে এক্সারসাইজটা করে ফেলি, পরে এসে আমরা কনভারসেশনটা পড়ি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আগে আমরা এক্সারসাইজ গুলো করে ফেলি। তো এক্সারসাইজ করার জন্য আমরা সামনের দিকে যাই। দেখেন এখানে একটা শব্দ আমরা নিয়ে আসলাম, কবলা। আর একটা শব্দ হচ্ছে বাদা। দুটো শব্দ আমি আবারও বলছি, কবলা, বাদা। কবলা, বাদা। আপনারা যার যার জায়গা থেকে উচ্চারণ করবেন প্লিজ। কবলা, বাদা, কবলা, বাদা। আপনারা শুনে থাকবেন মসজিদে বলে যে কবলাল জুমা, মানে হলো জুমার আগে। বাদাল জুমা, আপনারা যদি ছোটকালে নিয়ত মুখস্থ করে থাকেন, সেখানেও আছে কবলাল জুমা, বাদাল জুমা। তো উম, ওই নিয়ত আসলে মুখস্থ করার কিছু নাই, বা নিয়ত মুখে বলতে হয় না, তারপর আগে মানুষ এটা করতো, এখন এটা নাই আলহামদুলিল্লাহ, মানে মানুষ বুঝেছে। নিয়ত পড়া যায় না, নিয়ত হচ্ছে করতে হয়। নিয়ত এমন একটা বিষয় যেটা পড়া যায় না, মুখে উচ্চারণ করা যায় না, মনের মধ্যে রাখতে হয়। আচ্ছা, যাই হোক, তাহলে কবলাল জুমা মানে হচ্ছে জুমার পূর্বে, বা আদাল জুমা মানে হচ্ছে জুমার পরে। আমরা বাংলাদেশে এই শব্দটা প্রচুর ব্যবহার করা হয়, আসর বাদ, মাগরিব বাদ, এশা বাদ, ফজর বাদ, জোহর বাদ। তো এই বাদ শব্দটা মানে বাংলার মতো হয়ে গেছে, সব জায়গায় ব্যবহার হয়। বাদা
বাদা মানে হচ্ছে পরে, আর কবলা মানে হচ্ছে পূর্বে। এই দুইটা শব্দই মুদাফ হিসেবে ব্যবহার হয়। এই দুইটা শব্দই মুদাফ হিসেবে ব্যবহার হয়। দুইটা শব্দই মুদাফ হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ উম, তার পরের শব্দটা মুদাফ ইলাইহি হবে, অর্থাৎ মাজরুর হবে। কবলা এবং বাদার পরে মাজরুর হবে। আচ্ছা, আর এই শব্দ হিসেবে এগুলাকে বলে জরফ। আচ্ছা, জরফ নিয়ে আমরা পরে এক সময় কথা বলবো। এখন আমাদের সেই সময় না যে আমরা শাস্ত্রীয় আলাপ করব, আমরা শুধু জেনে রাখি। আর এই দুইটা শব্দই হচ্ছে মানে কি বলে এটাকে, সময় সূচক শব্দ। হ্যাঁ, জরফ মানে হচ্ছে সময় সূচক বা স্থান সূচক নাউন। জরফ মানে হচ্ছে সময় সূচক বা স্থান সূচক নাউন। আচ্ছা, তাহলে কবলা এবং বাদা দুটাই হচ্ছে সময় সূচক নাউন। এগুলো মুদাফ হিসেবে ব্যবহার হয়, এর পরের শব্দটা মুদাফ ইলাইহি হয়। আচ্ছা, এখন কবলা যদি হয় তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। কবলা এবং বাদা দুইটাই দেখেন, আল ফাজরু মানে হচ্ছে ফজর, এর সাথে আমি যুক্ত করলাম কবলা। আচ্ছা, কবলা প্লাস আল ফাজরু। কবলা যদি মুদাফ হয়, পরের শব্দটা মুদাফ ইলাইহি হবে। এখন আপনাদের মধ্যে থেকে বলেন এটা একসাথে কিভাবে উচ্চারণ হবে। من قبل الفجر. না, قبل العصر. পুরোটা শেষ করতে হবে। قبل 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 الفجر. الفجر. Strange, surprising. قبل الفجر. কবলাল ফাজরি, ঠিক আছে, কবলাল ফাজরি। অর্থ কি হবে তখন? فجر. ফজরের আগে। ফজরের পূর্বে। হ্যাঁ, ফজরের পূর্বে, ভেরি গুড। আচ্ছা, এবার আসি আমি That বা close surprising বাদা। is the for should ব্যবহৃত হয়, যেমন I am delighted that he should. আচ্ছা, বাদা দেখেন, বাদা প্লাস আল ইশা। ঈশা মানে এশা, মানে রাতের যে অংশটা আর কি। তাহলে এখন আমরা বলবো একসাথে, কিভাবে বলবো প্লিজ বলবেন। بعد 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 العشاء. العشاء. عشاء. বাদা ইশাই, গুড। বাদাল ইশাই, এশার পরে। তাহলে কবলা এবং বাদা দুইটার ব্যবহারই আমরা দেখলাম। আমরা এবার সামনের দিকে যাই। তাহলে আবারও বলি, কবলা পূর্বে, বাদা পরে। দুই মুদাফ হিসেবে ব্যবহার হয়। এগুলোকে জরফ বলে। জরফ মানে সময় বা স্থান সূচক নাউন। ফজরের সালাত, ফজরের সালাত, এটা আমরা এখন মুদাফ মুদাফ ইলাইহি তৈরি করব। ফজরের সালাত। আচ্ছা, আমি একটু নাম বলি, তারা তারা আসবেন তাহলে আর কি ভালো হয়, সবাই একসাথে বললে বোঝা যায় না। উম আচ্ছা, অনেক দিন কথা হয় না। রোল নম্বর হচ্ছে 54। মেজর শাহিন, আপনি আসবেন প্লিজ। মেজর শাহিন, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, বলেন তো সালাত আরবি কি হবে? সালাতুন। সালাত। আচ্ছা, আর ফজর আরবি আলিফ লাম দিয়ে বলতে হয়, আল বলেন। ফাজর। আল আলফাজ, ফাজর। না, আলফাজরু। আল ফাজরু। এখন মুদাফ মুদাফ ইলাইহির সম্পর্ক যদি হয় তাহলে কি হবে? সালাতুল ফাজরে। গুড। সলাতুল ফাজরি মানে ফজরের সালাত। তাহলে এখন বলেন তো জোহরের সালাত।
সলাতুল জাহরি, জুহরি। জোহরি। আচ্ছা, আসরের সালাত, সলাতুল আসরি, মাগরিবের সালাত, সলাতুল মাগরিবি, ইশার সালাত। সলাতুল ইশাই, গুড। আচ্ছা, মাগরিবের, এবার বলেন ফজরের আজান, ফজরের আজান। ফ- সালাতুল না, সালাতুল আজান, আজান, আজানুল। আজানুল ফাজরি, জোহরের আজান। আজানুল জোহরি, গুড। আসরের আজান। আজানুল আসরি, মাগরিবের আজান। আজানুল মাগরিবি, গুড। ইশার আজান। আজানুল ইশাই। ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, এবার লক্ষ্য করেন, তিনটা শব্দ আমরা নিয়ে আসছি, বাদা প্লাস সলাতুন প্লাস আল ফাজরু, বাদা প্লাস সলাতুন প্লাস আল ফাজরু। এখন এই তিনটা শব্দের সাথেই, মানে তিনটা শব্দ পারস্পরিক মুদাফ মুদাফ ইলাইহি হবে দুইবার, একবার বাদার সাথে সলাতের, সলাতের সাথে ফজরের। তাহলে আমরা প্রথমে বাদা প্লাস সলাতুনটা করি। আপনি বলেন শাহিন ভাই, বাদা প্লাস সলাতুন এটা কি হবে একসাথে যদি বলি? বাদাল সলাতি। না না, বাদা তো বাদাই থাকবে, ঠিক আছে। জি। আর সলাতুন কি হয়ে যাবে? সলাতিন। তিন। গুড। এবার সলাতিনের সাথে আল ফাজরুর সম্পর্ক হবে। সলাত সলাতিল ফাজরি। এবার একসাথে যদি বলি, বায়দা সলাতিল ফাজরি, অর্থ বলেন। ফজরের নামাজের পরে। গুড, ফজরের নামাজের পরে। এটা কি সবাই বুঝতে পারছেন? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন প্লিজ। বাদা সলাতিল ফাজরি, আপনি বলেন তো এখন জোহরের সালাতের পরে। বায়দা সলাতিল জোহরি। গুড। আচ্ছা, প্রশ্নটা শুনে আসি প্লিজ। রোল নম্বর 17, লেফটেন্যান্ট কর্নেল হারুন, আপনাকে শুনতে পাচ্ছি না, আনমিউট করতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আমি এই বাদ আর হচ্ছে আহ, কবলা। কাব কাবলা এই দুটা শব্দ আমি বুঝলাম, বাট হচ্ছে লেসন 6-এ আমি এই দুইটা শব্দ মানে খুঁজে পাচ্ছি না। ও, সে পাবেন না, ওস্তাদ নিয়ে আসছে বিশেষভাবে। আ- আচ্ছা আচ্ছা হুজুর, ঠিক আছে, আমি এটা এটা ওস্তাদের কেরামতি কিছুটা। আচ্ছা বুঝতে পারছি হুজুর, হ্যাঁ। আচ্ছা, আসতেছে। মানে হুজুর আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যস্ততা একটু বেড়েছে আরো, বাট আপনার আজকে মনে হচ্ছে আপনারও সর্দি হয়েছে বা না ঠান্ডা না লাগছে। না, ঠান্ডা ঠিক লাগেনি স্যার, কিন্তু ভালো ফিল হচ্ছে না, মানে কেমন একটা হ্যাঁ, জানি। আপনার গলার স্বর একটু পরিবর্তন হয়েছে। হতে পারে, কিন্তু স্যার ঠান্ডা লাগেনি এখনো, ঠিক কিন্তু আছে, আপনার জন্য আমাদের সবার দোয়া থাকলো। আমিন আমিন, একটা টানো। আল্লাহুম্মা আমিন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে সলাত বাদা সলাতিল ফাজরি, এইটা এই এই ফ্রেজটা আপনারা অধ্যায়ের মধ্যে পাবেন, এই জন্য আমরা নিয়ে আসতেছি। আচ্ছা, তো কিভাবে ব্যবহার হয় সেটা একটু দেখালাম। আচ্ছা শাহিন ভাই, আপনি এবার বলেন তো, ফজরের সালাতের পরে, জোহরের সালাতের পরে বলছেন, আসরের সালাতের পরে বলেন। বায়দা সলাতিল আসরি, মাগরিবের সালাতের পরে। বায়দা সলাতিল মাগরিবি, এশার সালাতের পরে। বায়দা সলাতিল ইশাই। হ্যাঁ, এখন মনে করেন আপনাকে আমি আরবিতে প্রশ্ন করলাম যে আপনার সাথে আমার কখন সাক্ষাৎ হবে, আর আপনি আমাকে সময় দিলেন এশার পরে, তাহলে আপনি আরবিতে কিভাবে বলবেন? আমি প্রশ্নটা করি যে আপনার সাথে আমার কখন সাক্ষাৎ হবে, আরবিতে বললাম, এখন আপনি আরবিতে বলেন এশার সালাতের পরে। বায়দা সলাতিল ইশাই। গুড। এই তো, হ্যাঁ, এইভাবে যেন আমরা ব্যবহার করতে পারি, তাহলে বাদ আর জায়গায় কবলা আসতে পারে, হ্যাঁ।
অঙ্কের মতো সংখ্যা চেঞ্জ হতে পারে, তো আপনারা বুঝে বুঝে বলবেন, বা আসলে এই ধরনের অনুবাদ করতে যেন পারেন ইনশাআল্লাহ। পারবেন। আপনাদের পরীক্ষার খাতা ভালো মাশাআল্লাহ সবার। তো যারা নিয়মিত ক্লাস করেছেন তাদের সবারটাই ভালো আলহামদুলিল্লাহ। আর যতটুকু সমস্যা সেটা আরো আমরা আলোচনা করে নেব। ঠিক সমস্যা না, এটা নতুন একটা কিছু শিখতে গেলে হয়। খুব ভালো। তো যারা নিয়মিত ক্লাস করছেন তারা খুবই ভালো করবেন আশা করি। আর যারা ক্লাস করতে পারেননি, রেকর্ডিং শুনেছেন কিন্তু নিয়মিত থেকেছেন, তারাও ইনশাল্লাহ ভালো করবেন। এখন আমরা আসি মানে প্রশ্ন উত্তর নিজের ভাষায়। হ্যাঁ, প্রশ্ন উত্তর নিজের ভাষায়। আচ্ছা, আগে আপনি আহ, প্রশ্নটা পড়েন। শাহিন ভাই, একটা প্রশ্নই আমি আপনাকে করি, আপনি আপনি প্রশ্নটা নিজে পড়বেন এবং উত্তর নিজে দেওয়ার চেষ্টা করবেন, আমরা হেল্প করব। আল ইয়াউমা মানে হচ্ছে টুডে। হ্যাঁ, আল ইয়াউমা মানে হচ্ছে টুডে। এখন আপনি বলেন, প্রশ্নটা পড়েন। আজাহাবতা ইলাল মাদ্রাসাতিল ইয়ামা। ইয়াউমা, প্রশ্নের মতো একটা ইয়ামা। এক্সপ্রেশন থাকবে, আবার বলেন। আজাহাবতা ইলাল মাদ্রাসাতিল ইয়ামা। প্রশ্নটার অর্থ বলেন। অর্থটা বুঝতে পারছি না। জাহাপ্তা মানে কি? তুমি কি আজকে স্কুলে গিয়েছিলে? জাহাপ্তা মানে তুমি গিয়েছিলে, হ্যাঁ। আর তার আগে দিয়ে একটা কোয়েশ্চেন। এখন আচ্ছা, বলেন। তুমি কি আজকে মাদ্রাসাতে গিয়েছিলে, মানে স্কুলে গিয়েছিলে? হ্যাঁ, জাহাপ্তা ইলাল মাদ্রাসাতিল ইয়াউমা। এখন একটা আনসার আছে, সেটাও আপনি দেখেন এবং বলেন। নাম জাহাবতু। অর্থ বলেন। হ্যাঁ, গিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ আমি গিয়েছিলাম। হ্যাঁ আমি গিয়েছিলাম, জাহাপ্তুর মধ্যে একটা আমি আছে। জি। ঠিক আছে, ওই যে তু মানে হচ্ছে আমি। আচ্ছা, তাহলে কি প্রশ্ন এবং আনসারটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। মেজর ওয়াজেদ, আপনি আসবেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহ আচ্ছা, আপনি এবার এই প্রশ্নটা পড়েন। মাতা রজাতা মিনাল মাদ্রাসাতি। হুম, রজা ইয়ারজিউ মানে হচ্ছে ফিরে আসা। স্যার ফিরে আসা। তাহলে মাতা মানে হচ্ছে ওয়েন। স্যার তুমি কখন স্কুল থেকে ফিরে এসেছো? গুড। এখন আপনি কি বলতে পারবেন আমি ফিরেছি জোহরের নামাজের আগে? এটা কি আরবিতে বলতে পারবেন, আমি ফিরেছি জোহরের নামাজের আগে? কেউ হেল্প করবেন না প্লিজ। কে কে আহ, পারবেন যদি একটু হ্যান্ড রাইজ করেন, আপনি বলেন, অসুবিধা নাই। বলে ফেলবেন না, হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, রজাতু রজাতু কবলাল কবলা হচ্ছে আসরি বল সলাতিল। সালাতিল আসরি। সুন্দর, রজা আতু কবলা সলাতিল আসরি, তাহলে আসরের সালাতের পূর্বে আমি ফিরেছি। হ্যাঁ, আচ্ছা, অনেক স্যার ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু শুনে আসি। মেজর নাজমুল, আপনি বলেন তো, আমি ফিরেছি জোহরের নামাজের আগে। আনমিউট করতে হবে আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফিরেছি জোহরের নামাজের আগে। জি। রজায়তু আহ, রজায়তু কবলা বাদাল আহ, বাদাল জোহরি বাদাল জোহরি না না না, সলাতি জুহরি। সলাতি কবলা জোহরি বললে আবার বাদা হবে না তো। হ্যাঁ, কবলা সলাতি জোহরি, জি স্যার। আচ্ছা, কবলা সলাতি জুহরি। তাহলে আমি হচ্ছে ফিরেছি জোহরের সালাতের পূর্বে। ভেরি গুড। এখানে বাদা আছে, অসুবিধা নাই। বাদা কবলা যাই থাকুক, মানে এখানে যেটা আছে ওইটাই বলতে হবে এরকম না। আপনি আপনার মতো বলতে পারলেই হবে। হুম, আপনি আপনারা একটু আগেই বলতে পারলেই হবে।
অনেক কিছু বলা যায়, একটু আগে এসেছি, 5 মিনিট পূর্বে এসেছি, 5 মিনিট পূর্বে ফিরেছি, আধা ঘন্টা আগে ফিরেছি। হ্যাঁ, তা বা কোনো একটা নির্ধারিত সময় বলে, এরকম জোহর আসর অনেক কিছু বলা যায়। তো এটা কিভাবে বলতে হয়, আমাদের যেহেতু প্রথম, আমরা বলি আস্তে আস্তে, আর পরে আপনারা নিজেরা ইনশাল্লাহ তৈরি করতে পারবেন। আচ্ছা, মেজর ওয়াজেদ, তারপরে প্লিজ। আচ্ছা, ঠিক আছে, আর স্যার। লাগবে না, আমি আরেকটা শব্দ নিয়ে আসি, তারপরে আসছি আপনার কাছে। নতুন একটা শব্দ, আইইউ, আইয়ুন। মূলত শব্দটা হচ্ছে আইয়ুন। আইয়ুন মানে হচ্ছে উইচ, আইয়ুন মানে হচ্ছে উইচ, কোনটা বা কোন। হ্যাঁ, আমরা বলি না কোন স্কুলে পড়ো তুমি, কোন গ্রামে বাড়ি তোমার, কোন সূরাটা মুখস্থ করেছো, এইভাবে বলি আমরা। তো আইয়ুন হচ্ছে কোন দেশ থেকে এসেছো। তো আইয়ুন মানে হচ্ছে কোন, উইচ। এখন আইয়ুন, আইয়ুন শব্দটাও মুদাফ হিসেবে ব্যবহার হয়। আচ্ছা মেজর ওয়াজেদ, আপনি বলেন তো, আইয়ুন যদি মুদাফ হিসেবে ব্যবহার হয়, তাহলে স্যার, আইয়ুন শব্দটা কিভাবে উচ্চারণ হবে, শুধু আইয়ুন, সে যদি মুদাফ হয়। স্যার আইইউনি হবে স্যার। না, মুদাফ কি কি নেয় না? আই স্যার, তানভিন নেন না, আইইউ হবে। গুড, আইইউ হবে। হ্যাঁ, এখন আইইউ তিন ভাবে আপনাদের সামনে আসতে পারে। আইইউ, এটা মারফু। আইয়া, এটা মানসুব। আইয়ি, এটা মাজরুর। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এটা কিভাবে হবে, আমরা কিভাবে বুঝবো। আমরা আসছি সেই আলোচনাটাতে, খুব সহজেই আপনারা বুঝতে পারবেন কিভাবে এটা হয়। তাহলে আইয়ুন মুদাফ হিসেবে ব্যবহার হলে সবসময় একটা হরকত হবে তার শেষে। এখন সেটা যদি মারফু হয় তাহলে পেশ, যদি মানসুব হয় তাহলে জবর, যদি মাজরুর হয় তাহলে জের। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, মারফু বুঝলাম, মানসুব কখন হতে পারে? দেখেন, আমরা একটা উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসি। সেটা হচ্ছে তুরিদু, এই শব্দটা আপনারা শুধু মুখে মুখে একটু শেখেন। তুরিদু মানে হচ্ছে তুমি চাও, তুমি চাও। এখন আমরা অনেক সময় এই প্রশ্নটা করতে পারি, তুমি কোনটা চাও। হ্যাঁ, একাধিক জিনিসের সামনে কাউকে উপস্থাপন করে আমরা জানতে চাইতে পারি তুমি কোনটা চাও। সেক্ষেত্রে সে যদি বলে আমি ওইটা চাই, বা তুমি কোনটা চাও, এইখানে একটা অবজেক্ট আছে, যে তুমি চাও, কি চাও, কাকে চাও। তো এই কি চাও, এটা যেটা হবে সেটা অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট। কি চাও, কাকে চাও, এটা দিয়ে প্রশ্ন করলে যেটা হবে। তো তুরিদু আগে যদি আইয়া আইয়ু বসে, তাহলে সে মানসুব হয়ে যাবে, এটা অবজেক্ট। আর এক্ষেত্রে অবজেক্টটা আগে বসে আইয়ার ক্ষেত্রে। আইয়া তুরিদু, কোনটা চাও তুমি, আইয়া তুরিদু, কোনটা চাও তুমি। আচ্ছা, তারপরে আরেকটা নিয়ে আসি আমি। উম, হা ফিজ তা, এটার অর্থ কে বলতে পারবেন? হাফিজ তা। সে মুখস্থ করেছে। না। মুখস্থ করেছো, জি তুমি বলেন, মুখস্থ আবার করেছো, বলেন। তুমি মুখস্থ করেছো হাফিজ গুড, দেখো। তুমি মুখস্থ করেছো। এখন আমরা অনেক সময় জিজ্ঞেস করতে পারি আমাদের স্টুডেন্টদেরকে, তুমি কোনটা মুখস্থ করেছো। তো এক্ষেত্রে তুমি মুখস্থ করেছো কোনটা, এই কোনটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, উইচ, এটা হচ্ছে তখন অবজেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আইয়া হয়ে যাবে। অর্থাৎ আইইউ যদি অবজেক্ট হয়ে যায়, তাহলে সে আইয়া হিসেবে আসতে পারে। এবার মাজরুর কিভাবে হয়, আমি এভাবে বলতে পারি, মিন আইয়ি মাদরাসাতিন আনতা, একটা প্রশ্ন।
আমরা জানি আইইউটা মুদাফ হিসেবে ব্যবহার হয়। হ্যাঁ, আমি আইইউই দিয়ে রাখি। তাহলে আইইউ মাদ্রাসাতিন, কোন মাদ্রাসা? আর যেহেতু আগে মিন আছে, সেহেতু আইইউটা আইই হয়ে যাবে। আর আনতা মানে তুমি, মানে কোন মাদ্রাসা থেকে তুমি এসেছো, এটা বুঝায়। মিন আইয়ি মাদ্রাসাতিন আনতা। স্যার প্লিজ। হুজুর, আমি এখানে সম্ভবত নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করেছে। আইইউ পর্যন্ত শোনার পরেই বাকি এক্সপ্লানেশনটা শুনতে পাই নাই। ইফ ইউ আচ্ছা, কাইন্ডলি জি রিপিট। শিওর শিওর। আচ্ছা, থ্যাংক ইউ। আইইউ, আইইউ মারফু হলে আইইউ, আইইউ যদি মানসুব হয় তাহলে আইয়া, আর আইইউ যদি মাজরুর হয় তাহলে আইয়ি। এইটাই আমরা এখানে দেখিয়েছি আপনাদেরকে। আমি আবারও জি হুজুর। শব্দটা নিয়ে আসি, আইইউ, আইয়া, আইয়ি। এখন স্যার আগে আমরা আইইউর ব্যবহারটা দেখে আসি, তাহলে আইয়াটা পারবো। আমরা বলছি স্যার আইইউ মুদাফ হিসেবে ব্যবহার হয় এবং এটা উইচ অর্থে ব্যবহার হয়। এখন আমরা একটা স্যার প্রশ্ন করি, আহ, কোন কোন মাদ্রাসা, এইটা আমরা প্রশ্নটাও করব, বা কোন স্কুল। তাহলে আইইউ প্লাস মাদ্রাসাতুন, আমরা জানি আইইউ মুদাফ হিসেবে ব্যবহার হয়। তাহলে আইইউর পরের শব্দটা কি হয়ে যাবে? মাদ্রাসা 3। তিন। তাহলে আইইউ মাদ্রাসা তিন অর্থটা কি হবে স্যার? কোন মাদ্রাসা? গুড, কোন মাদ্রাসা। আচ্ছা, এইবার যদি জিজ্ঞেস করি আইইউ প্লাস বালাদুন, বালাদুন মানে শহর বা দেশ, বালাদুন মানে শহর বা দেশ, তাহলে আমরা একসাথে কি বলবো স্যার? আইইউ বালাদিন। তখন অর্থ কি হবে? কোন শহর? কোন শহরটি বা বা কোন কোন শহর? শহর বা কোন দেশ, ঠিক আছে না? জি জি হুজুর। আচ্ছা, এবার একটা আরবি হচ্ছে স্যার করিয়াতুন, আইইউ প্লাস করিয়াতুন মানে হলো স্যার ভিলেজ। হ্যাঁ, তাহলে আমরা ভিলেজ। একসাথে কি বলবো? আইইউ কোরিয়াতিন। গুড, অর্থ তখন কি হবে? কোন গ্রাম? কোন গ্রাম। সুন্দর। এটা হচ্ছে মারফুর অবস্থা, দেখলেন আপনারা, আইইউ যখন মারফু হয় তখন সে আইইউই থাকে। আচ্ছা, এইবার আসি আমরা, আমরা বললাম হা ফিজ তা, হাফিজতা মানে হচ্ছে তুমি মুখস্থ করেছো। এখন আমরা অনেক সময় যাকে মুখস্থ করে জিজ্ঞেস করতে পারি এইভাবে, যে তুমি কোন সূরাটা মুখস্থ করেছো, তখন এখানে একটা আইইউ বসবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, আইইউ, আমি আসি এখানে, সরি, আইইউ সূরা তিন, আইইউ সূরা তিন মানে কি হবে স্যার? কোন সূরাটি? কোন সূরা? কোন সূরা? হাফিজতা, তুমি তুমি কোন মুখস্থ সূরাটি মুখস্থ মুখস্থ করেছো। করেছো? এক্ষেত্রে আইইউটা আইয়া হয়ে যাবে, এটা ও। অবজেক্ট, মানে এইখানে ভার্বের পূর্বেই অবজেক্টটা বসে গেছে। মানে হাফিজটা মানে তুমি মুখস্থ করেছো, কি মুখস্থ করেছো, কাকে মুখস্থ করেছো, এই যে কি, এটা হচ্ছে আইয়া। আইয়া সূরাতিন একসাথে মুদাফ মুদাফ ইলাইহি, তো মুদাফের উপর এসে অবজেক্টের প্রভাবটা পড়ে, এক্ষেত্রে আইয়াটা মানসুব হয়ে যাবে। তাহলে মানসুব হলে সে জবর নিবে। এইবার আমরা দেখি, আমরা একটু আগে শিখেছি আইইউ বালা দিন আন্তা, কোন শহর তুমি, তার আগে শুরুতে আমরা একটা মিন দিয়ে দিব। মিন কোন ধরনের শব্দ? মিন হচ্ছে প্রিপোজিশন।
সে পরের শব্দকে কি করবে? মাজরুর করে দিবে। মাজরুর। তাহলে মাজরুর। আইইউ আছে, সে আইই করে দিবে। এখন স্যার এই সেন্টেন্সটা পড়েন। মিন আইয়ি বালাদিন আনতা। হ্যাঁ, অর্থ অর্থ হচ্ছে আনতা, তুমি তুমি কোন কোন শহর শহর থেকে। থেকে, তুমি কোন জি শহর থেকে মানে তুমি কোন শহর জি থেকে এসেছো। হ্যাঁ, জি। তুমি কোন শহর মানে তুমি কোন শহর থেকে এসেছো। আচ্ছা স্যার, এখন আমরা যদি বানাই তুমি কোন মাদ্রাসা থেকে এসেছো, কি বলবো? মিন আইয়ু মিন আইই। মাদ্রাসাতু, মিন আইয়ি মাদ্রাসাতিন আনতা। গুড। মিন আইই মাদ্রাসাতিন আনতা। আচ্ছা, তাহলে আমরা এখন লেসনে আসি। লেসনে যেটা আছে সেটা আমাদেরকে হেল্প করবে। আমরা আসি। আচ্ছা, এখন আপনাদের মধ্যে থেকে একজন আসবেন, আমরা এটা পড়ি। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। স্যার আমরা তো অবজেক্ট বুঝি হচ্ছে কি অথবা কাকে প্রশ্ন করার উত্তরটাকে আমরা অবজেক্ট মনে মাফুলুন বিহিকে মনে করি, ঠিক না? জি। তাহলে এইখানে যে আইইউ দ্বারা তো কোন বোঝায়, হুম কি বা কাকে বোঝায় না। হুম। যেমন আপনি মানসুব যেটা করেছেন স্যার। কোন আর কি একই, মানে আপনার কোনটাই হচ্ছে কি হয়ে গেছে। যেমন আমি আপনাকে বলি, মনে করেন আপনি বললেন কি, আমি ওইটা দেখছি। আপনি বললেন রআইতু। এখন আমি যখন আপনাকে প্রশ্ন করব, তুমি কোনটা দেখেছো, হ্যাঁ, প্রশ্নটা আবার লক্ষ্য করেন, তুমি কোনটা দেখেছো। এখানে আপনি যেটা দেখেছেন ওইটা অবজেক্ট। তো এই কোনটা অবজেক্ট, কোন শব্দটা এখানে অবজেক্ট হয়ে যাবে, মানসুব হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মনে করেন আপনি 5-6টা জিনিস আছে একসাথে, এর মধ্যে একটাকে বলছেন যে আমি ওইটা দেখেছি। আমি যখন প্রশ্ন করলাম তুমি কোনটা দেখেছো, তো আপনি যেটা দেখছেন ওইটা নিঃসন্দেহে অবজেক্ট। তো ওইটা প্রশ্নের ক্ষেত্রে আইইউটা অবজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আইয়া হয়ে যাবে তখন। আইয়া, আইয়া রাআইতা, আইয়া রাআইতা আনতা, বা আইয়া রাআইতা, তুমি কোনটা দেখছো। হ্যাঁ, ভার্বের ক্ষেত্রে এটা আইয়া হয়ে যাবে যখন ভার্বাল সেন্টেন্সে ব্যবহার হবে। আচ্ছা, আমরা দেখি তখন আমাদের আরো পরিষ্কার হবে। এবং আরো আরো কয়েকটা বিষয় আছে, আসবে সব একসাথে, দেখেন। আচ্ছা, এখানে আরেকটা শব্দ আছে, নতুন শব্দ, উসবুউন। উসবুউন, সবাই যার যার জায়গা থেকে উচ্চারণ করবেন প্লিজ। উসবুউন। উসবুউন মানে হচ্ছে সপ্তাহ। উসবুউন মানে হচ্ছে সপ্তাহ। উসবুউন মানে হচ্ছে সপ্তাহ। আচ্ছা। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল মাসুম, আপনি আসবেন প্লিজ, আপনি পড়েন এখান থেকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাকে বলছেন স্যার, আমি একটু মানে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি বুঝতে পারিনি। আইয়া আইয়া সুরাতিন হাফিজতা হাজা হাজাল উসবু আ। হুম, অর্থ কি হবে প্রশ্নটা আগে পড়েন, মানে অর্থ বলেন। স্যার শেষ শব্দটা একটু উসবুউন মানে হচ্ছে আহ সপ্তাহ। উসবুউন মানে হচ্ছে সপ্তাহ। সপ্তাহ, হ্যাঁ। আচ্ছা। আইয়া সুরাতিন হাফিজতা মানে তো হচ্ছে তুমি কোন সূরা মুখস্থ করেছো আহ, এই সপ্তাহে। এই সপ্তাহে কারেক্ট। জি। তুমি এই এখন সপ্তাহে কোন সূরা মুখস্থ করেছো? জি স্যার। এখন আপনি বলেন আমি মুখস্থ করেছি সূরা বাকারা, বলেন আরবিতে। আগে আসবে আমি মুখস্থ করেছি। হাফিজতু এবার বলে ফেলেন। সুরাতিল হ্যাঁ, বাক বলেন। স্যার বাকারাতি। হাফিজতু সুরাতিল বাকারাত।
তি বাকারাতা তি বাকারাতা আচ্ছা বাকারাতি, জি স্যার। আচ্ছা, এখানে একটা আছে যে সূরা তি হবে না, এটা সূরা তা হবে কেন, সেই উত্তরে আসছি। দেখেন যত সূরার নাম আচ্ছা আছে স্যার, সব সূরার জি নামটা মুদাফ মুদাফ ইলাইহি হিসেবে আসবে। দেখেন এভাবে হবে সূরাতুল বাকরতি। হ্যাঁ, জি স্যার। তাহলে সূরা ফাতিহার কি হবে আরবিতে বলেন, বলেন সূরাতুল। সূরাতুল ফাতিহাতি, গুড। ফাতিহাতি। তো আমরা যেহেতু ওই ফাতিহাতি ভাবে বলি না, বলার দরকারও নাই, কিন্তু জানে রাখা উচিত যে শেষে এটা জের, কারণ এটা মুদাফ মুদাফ ইলাইহির সম্পর্ক। ঠিক আছে। আচ্ছা এবার বলেন জি স্যার। সূরা আহ, সূরা সূরা নাসের ক্ষেত্রে কি হবে স্যার? হ্যাঁ বলেন, হ্যাঁ একই রকম সূরা বলেন। নাসের ক্ষেত্রে স্যার, হ্যাঁ হ্যাঁ হবে একই, বলেন কি হবে সূরা কোন, স্যার বলেন সূরাতুল সূরাতুন সূরাতুন নাসি। তি। হ্যাঁ মানে সূরাতুন নাসি, নাসি। জি স্যার, সূরা নাস করতে ফালাকের পারি ক্ষেত্রে আমরা। কি হবে, একই বলেন। সূরাতুল ফালাকি। হ্যাঁ সূরাতুল ফালাকি, মানে ফালাক, সূরা ফালাক। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে এখন সেটা নিয়ে আসি আমরা। দেখেন এখানে আপনার একটু সতর্ক থাকবেন, সূরাতুন প্লাস আলুন প্লাস রিম রনু, এইটার ব্যাপারে লক্ষ্য করেন। সবার মনোযোগ আকর্ষণ করছি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে এই ধরনের জিনিস যখন আপনারা খেয়াল করা শুরু করবেন, তখন আপনারা আরবিটাকে বুঝে যাবেন। আর আমরা আবারও বলছি, এই মুহূর্তে আমরা আরবি পড়া শিখছি। হ্যাঁ, আমাদের সামনে কোনো কিছু আসলে সেটা যেন আমরা পড়ে বুঝতে পারি, বলাটাও আস্তে আস্তে আসবে। তো লক্ষ্য করেন যখনই আপনি কোনো আরবি সেন্টেন্স বা ফ্রেজের দিকে লক্ষ্য করবেন, তখনই আমাদের সফলতা, যে আপনি এখন বুঝে শুনে সামনের দিকে আগাচ্ছেন, এইটা খুব দরকার। হ্যাঁ, খুব দরকার। আচ্ছা এবার আসেন আমরা সূরা, আমরা একটা সূরার নাম জানি, সূরা বাকারার পরে সূরার নাম কি বলেন আপনারা, সূরা বাকারার সূরা পরে কোন ইমরান স্যার, সূরা? সূরা ইমরান স্যার, পুরোটা বলেন। সূরা, সূরা আল ইমরান স্যার। আচ্ছা সূরা আল ইমরান। এখন দেখেন সব সূরার শুরুতে সাধারণত আল থাকে। হ্যাঁ দেখেন যেমন আল ফাতিহা, ফাতিহা, সরি ফাতিহা তি, আল ফাতিহা, আল বাকারা, আত্তিন, আল বুরুজ, আত-তরিক, আল ফজর, আল বালাদ, আল নাস, আল ফালাক, আল ইখলাস। কিন্তু সূরা আলিম, আল ইমরান যেটাকে আমরা বলছি এটা কিন্তু আল না, মানে এই আল না, এই আল আল হচ্ছে, হ্যাঁ দি, এখানে কিন্তু অন্য আল, সেই আলটা কি, আসছি। আহলুন মানে হচ্ছে পরিবার। আহলুনের আরো অর্থ হয় অধিবাসী, আহলুনের আরো অর্থ হয় অনুসারী। তো পরিবার অর্থে হয় খুব বেশি ফ্যামিলি। এখন আসেন আহলুন, এটার বহুবচন হলো আলুন। আহলুনের বহুবচন কি হবে, উচ্চারণ করেন আপনারা, বলেন একটু প্লিজ। আলুন, আলুন। আতে একটু টান হবে, হ্যাঁ। আলুন। গুড। আহলুনের বহুবচন হচ্ছে আলুন, মানে বহুবচন। হ্যাঁ, এবার আলুন প্লাস ইম রনু, ইমরান হচ্ছে দ্বিরূপী শব্দ। ইমরান দ্বিরূপী শব্দ, হ্যাঁ আমি আবারও বলি। তো দ্বিরূপী শব্দের বৈশিষ্ট্য হচ্ছে সে যখন মাজরুর হয় তখন সে জের নেয় না, ওই যে ফাতেমা, আয়েশা, ইব্রাহিম, ইসমাইল, এই ধরনের নাম মহিলাবাচক স্যার, মহিলাবাচক বা দ্বিরূপী শব্দ। বিরোধী শব্দ স্যার। এখন আপনারা বলেন তো ইমরানের পরিবার বর্গ, এটার আরবি কি হবে, শুধু এতটুকু, মানে আপনার আহলুন কেটে দিচ্ছি আমি, আলুন প্লাস ইমরানু কি হবে বলেন। আল ইমরানা। না না না, কেন আলু, আল ইমরান বলবেন কেন, আলু। আল ইমরানা।
ইম র আলী না, ইমরান। না। এটা হচ্ছে সূরার নাম। এখন এর পূর্বে আবার যখন সূরা বসে গেছে, এটাও মুদাফ হিসেবে ব্যবহার হয়, সূরাতু, আবার এটাও মুদাফ, তো এটা এই জন্য আল নাইনি। সূরাতু, এটা মুদাফ ইলাইহি হয়ে যাবে এখন, আলি ইমরানা, সূরাতু আলি ইমরানা, এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি, আবার এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি, সূরাতু আলি ইমরানা। তাহলে সূরা ফাতিহাতে যে আল আছে, সূরা আলু ইমরানে কিন্তু সেই আল না, এখানে অন্য আল, মানে এটা হচ্ছে পরিবার, আলুন, শব্দটা হচ্ছে আলুন, নট আল। হুম? তো এখানে জের দিয়ে আছে, তাহলে আলী ইমরান, আমরা যখন এই সূরাটার নাম বলবো তখন আলী ইমরান এভাবে বলবো। আল বলবো না, আলী ইমরান, আলী ইমরান, আচ্ছাকে একটু লম্বা করে বলার চেষ্টা করব, আলী ইমরান। আচ্ছা, এখন আসি এই কথাগুলো যে কারণে আসছে, প্রতিটা সূরা যে নামটা হবে, এটা মুদাফ মুদাফ ইলাইহির সম্পর্ক। তো যখনই আমি এর আগে ভার্ব বসায় ফেলবো, হাফিজ তু, তখনই হাফিজ তো আমি মুখস্থ করেছি, কি মুখস্থ করেছি, সূরা মুখস্থ করেছি, এই সূরাটা অবজেক্ট হয়ে গেল। আর ফালাকি মাজরুর মাজরুরি থাকবে, যেহেতু সে মুদাফ ইলাইহি। হ্যাঁ, যেহেতু সে মুদাফ ইলাইহি। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। সূরাতু, তাহলে হাফিজ তু সূরাতাল ফালাকি, তাহলে আপনি যেই সূরার নাম বলবেন ওই সময় সূরাটা মানসুব হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি আবারও আপনাকে প্রশ্ন করছি, আপনি উত্তর দিবেন। উম, আচ্ছা, প্রশ্ন করছি, হ্যাঁ, আইয়া সূরাতিন হাফিজতা হাযাল উসবুআ। লেফটেন্যান্ট কর্নেল মাসুম, আপনি আনসার দেন। স্যার হাফিজতু আহ, হাফিজতু সূরাতা আলী ইমরান। আচ্ছা, গুড। এটা ছোট সূরার নাম বলেন, ফালাক নাস বলেন। হাফিজতু আহ, সূরাতান নাসি। গুড, ভেরি গুড। হাফিজতু সূরাতান নাসি। আচ্ছা, আচ্ছা, এইবার একটু অন্যরকম একটা সেন্টেন্স, আপনারা এটা নিয়ে একদমই ভাববেন না, শুধু মানে যতটুকু পারেন অতটুকু বোঝার চেষ্টা করেন। স্যার আগের স্লাইডটা কি একটু যাওয়া যাবে হ্যাঁ স্যার? হ্যাঁ, শিওর, প্লিজ, এই যে আসছে। স্যার উসবু আ, আজ কেন স্যার উসবু উ না কেন স্যার? আচ্ছা, ভালো, থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। এটা উত্তরটা আমি এড়াইতে চাচ্ছিলাম, তারপর যেহেতু করছেন আমি বলি, এটা আমাদের সামনে আসবে। যেই শব্দ দিয়ে ভার্ব সংঘটিত হওয়ার সময় বা স্থান বোঝায়, ওই শব্দটাও এক ধরনের অবজেক্ট। অবজেক্টের প্রকার আছে, মানে মাফউলুন বলে, তো এটা আরেক ধরনের। হ্যাঁ, যেটাকে আমরা সরাসরি অবজেক্ট বলছি এই ধরনের না, ওই যে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আসবে না। যেই শব্দটা ভার্ব সংঘটিত হওয়ার সময় বা স্থান বোঝায়, ওই শব্দটাও মানসুব হয়। তো এইখানে ওইরকম কিছু হয়েছে, এই জন্য মানসুব। হ্যাঁ, আমরা আসবো, এটা পরে নিয়ে আসবো, তখন আর আরো ভালো করে বুঝতে পারবেন। এখন আমাদের লক্ষ্য হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এখন আর একটা শব্দ নিয়ে আসি, ওয়াজহুন। ওয়াজহুন,
ওয়াজহুন মানে হচ্ছে চেহারা, মুখমণ্ডল। ওয়াজহুন মানে হচ্ছে মুখমণ্ডল। এখন আপনারা বলেন তো, তোমার মুখমণ্ডল একটা পুরুষকে যদি আমরা বলি তাহলে কি হবে? আমি ওয়াজহুকা। জি, ওয়াজহুকা। ভেরি গুড। ওয়াজহুকা মানে তোমার চেহারা। এবার বলেন তো, আচ্ছা ঠিক আছে, আমার চেহারা, এটার আরবি কি হবে? ওয়াজহুই। কে বলছেন এগুলা? ওয়াজ, ওয়াজহি, ঠিক আছে, ওয়াজহি আমার চেহারা। তাহলে ওয়াজহুকা তোমার চেহারা। এখন আমরা একটা ভার্ব নিয়ে আসি, দেখেন। রআইতু, রআইতু মানে আমি দেখেছি, প্লাস রআইতু ওয়াজহুকা। এখন আমি কি দেখেছি? চেহারা দেখেছি। এই ওয়াজহুটা ওয়াজহা হয়ে যাবে। এখন এটা পড়েন আপনাদের মধ্যে থেকে একজন। রাইতু ওয়াজহাকা। গুড, রআইতু ওয়াজহাকা। এখানে অবজেক্ট কিন্তু ওই যে এতটুকু, কাটা না। ওয়াজহার সাথে কায়ের মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক, এটা শুধু হচ্ছে ওয়াজহাকা। অবজেক্ট হচ্ছে শুধু অজহুটা। এখন আমরা স্লাইডে চলে আসি। আবারও প্রশ্ন আপনার কাছে, লেফটেন্যান্ট কর্নেল মাসুম, আপনি আসবেন প্লিজ, এটা পড়বেন। স্যার আবিল মা ইল বারিদি গসাল গসাল গসালতা ওয়াজহাকা বিল মা ইল হারি। হ্যাঁ, আম মানে হচ্ছে যখন আমরা দুইটা অপশন আনি কথার মধ্যে, তখন আমরা বলি না, জি তুমি কি স্যার। ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার, তুমি কি আহ আমেরিকান নাকি হচ্ছে ইউরোপিয়ান, এরকম প্রশ্ন আমরা করি। আহ তুমি কি ছাত্র নাকি শিক্ষক, এভাবে আমরা বলি। তো যখন দুইটা অপশন থাকে তার মাঝখানে আম বসে, আম, আম জি মানে স্যার। হচ্ছে নাকি বা অথবা, এই ধরনের অর্থে। এখন বলেন, মা উন মানে কি? স্যার পানি। আর মানে বারিদুন হচ্ছে মানে? পানি। বারিদিন হচ্ছে ঠান্ডা। ঠান্ডা। আর তাহলে আবিল হারুন মা হচ্ছে ইল গরম। বারিদি গসালতা, গসালতা মানে কি? গসালা থেকে যদি বলি, আহ, স্যার ঠান্ডা পানিতে ধৌত গোসল। করা। ধৌত করা, গোসল করা। গসলতা। জি না না, ধৌত গোসল করা, না, জি স্যার, ধৌত করা। গোসলটা ধৌত করা। ধৌত তাহলে করা, জি আবিল স্যার। মা ইল তুমি কি বারিদি ঠান্ডা পানি গসালতা দিয়ে, ওয়াজহাকা। জি স্যার, তুমি তোমার চেহারা কি ঠান্ডা পানি দিয়ে ধৌত করেছো নাকি গরম পানি দিয়ে? সুন্দর। এখন আপনি বলেন যে কোনো একটা, যে আমি ধুয়েছি আমার চেহারা গরম অথবা ঠান্ডা পানি, যেটাই, যে কোনো একটা ইউজ করেন। গোসল গোসল তু ওয়াজহাকা না না না, এখন তো আর ওয়াজহাকাল। ওয়াজহাকা হবে না। ও আপনাকে জি প্রশ্ন স্যার, করার জি সময় স্যার, আমরা বলছি যে ইয়োর ফেস, যখন আপনি উত্তর জি দিবেন স্যার, তখন তো বলবেন মাই ফেস। জি স্যার। গোসল তু ওয়াজহিয়া। ওয়াজহি, অজহি। জি স্যার, গোসল তু অজহি অজহিল ওয়াজহি বিল, অজহি বিল মাইল হারিন। আর গুড, আপনি স্বাস্থ্য সচেতন লোক, শীতকালে গরম পানি দিয়ে মুখ ধুইছেন। বিল মা ইল হাররি। জি স্যার। আচ্ছা, তাহলে গসালতু ওয়াজহি, এখানেও অজহি, জি ওয়াজহা স্যার। ই হওয়ার কথা ছিল, কিন্তু ছান্দিক কারণে এখানে জেড দিয়ে পড়তে হয়, কারণ আপনারা সন্দেহ জানেন, জেদ, জি স্যার। হ্যাঁ, যে আমার দিয়ে যেটা হয় সব এভাবে হয়, যেন জবর দিয়ে পড়া যায় না। মূলত ওয়াজহি এখানে অবজেক্ট এবং মানসুব, কিন্তু এখানে জবর দেয়া যায় না ছন্দের কারণে, শব্দটা তখন সুন্দর লাগে না বা পড়াটা কঠিন হয়ে যায়। তাহলে গসাল তু ওয়াজহি, আবার বলেন আরবিটা। গোসল তু অজহি বিল মাইল বারিদি। গুড, অর্থ বলেন। আমি গরম পানি দিয়ে আমার মুখ ধৌত করেছি এখন একটু বা মুখ এই ধুয়েছি। হ্যাঁ, সুন্দর। এখন এই সেন্টেন্সটা একটা বিশ্লেষণে আসি। বলেন তো, গসাল তুটার মধ্যে কি কি আছে? স্যার এখানে মুদাফ মুদাফ ইলাইহি না না আছে। না, কেন? সাবজেক্ট না প্লাস স্যার,
স্যার সাবজেক্ট প্রেডিকেট স্যার, না 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 না, মুক্তাদা খবর। গসালতু। সাবজেক্ট প্লাস ভার্ব ভার্ব, প্লাস স্যার এবং সাথে ভার্ব প্লাস ভার্ব, সাবজেক্ট। ভার্ব প্লাস ডুয়ার। ফিল আনা, প্লাস ফাইল। জি, তো ভার্ব হ্যাঁ, প্লাস ডুয়ার, সরি স্যার, আচ্ছা, ভার্ব, সেই জি ডুয়ারটা স্যার। হচ্ছে তু। এই তু এর মিনিং জি হচ্ছে স্যার, কি বলেন? আমি আনা, টু মানে আনা, হচ্ছে আনা, আনা। আনা, ওকে, আমাকে বোঝাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে গসালতু আমি ধুয়েছি, এখানে ভার্ব প্লাস ডুয়ার আছে। আচ্ছা, এবার জি স্যার, ওয়াজহি। এখানে এই ওয়াজহি, এটা হচ্ছে অবজেক্ট। জি স্যার। আবার এইটা মুদাফ, এইটা মুদাফ ইলাইহি মাফউলুন বিহি, পাশেরটা। মুদাফ ইলাইহি, জি স্যার। আচ্ছা, বিল মা ই, এই দুইটা শব্দের সাথে কি রিলেশন? জার মাজরুর স্যার। গুড। আর মা ইল বারিদির সাথে? স্যার এটা হচ্ছে নাত মানুষ স্যার। মাশাআল্লাহ, এই তো। এইভাবে করে আমরা যদি সব সেন্টেন্স গুলোকে খেয়াল করতে পারি, তাহলেই আমরা শিখে গেছি, মানে হয়ে যাবে। তো যেহেতু আমাদের বলার অভ্যাস নাই, তো বলতে বলতে হয়ে জি যাবে স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন করি, দেখেন। কমিসুন মানে হচ্ছে শার্ট, আর জি স্যার। মিন্দিলুন মানে হচ্ছে রুমাল। কমিসুন মানে জি হচ্ছে স্যার। শার্ট, আর মিন্দিলুন মানে হচ্ছে রুমাল। তো রুমালের ব্যবহার এখন খুব একটা নাই, মানে ওই যে পকেট রুমাল যেটা। আর একটা আছে আরবরা মাথায় দেয়, হ্যাঁ, ওইটাকেও মিন্দিলুন বলা হয়। তো আহ, আচ্ছা, তো যিনি এই বইটা লিখছেন, উনি অনেক আগের মানুষ। এই জন্য আগের অনেক জিনিস আমরা পাবো এখানে, টেলিগ্রাম, রুমাল। আহ, তো টেলিগ্রাম এখন অ্যাপ হয়ে গেছে, সেই পোস্ট অফিসের টেলিগ্রাম এখন আর নাই। রেডিও, এগুলো, এইসব শব্দ আমাদের সামনে আসবে। আচ্ছা, কমিসুন মানে হচ্ছে শার্ট, আর মিন্দিলুন মানে হচ্ছে রুমাল। এখন প্রশ্নটা পড়েন। স্যার মান গসালা কমিসাকা ওয়া মিন্দিলাকা। হ্যাঁ, মানে অনুবাদ করেন। তুমি না না না, তোমার জামা, মান আহ, গসালা, তুমি কে ধুয়েছে? তুমি কি, না না আচ্ছা না, কে তুমি নাই। তোমার আচ্ছা স্যার, মান জামা গসালা, জি স্যার। রুমাল ধুয়েছে। কে জামা অথবা রুমালটি ধৌত এবং করেছে কে বা জামা ধুয়েছে, এবং এবং রুমাল ধুয়েছে। ধুয়েছে, তোমার জামা এবং রুমাল কে ধুয়েছে? আচ্ছা, আমরা আচ্ছা প্রশ্ন স্যার, তোমার শুনে জামা আসি। এবং রুমাল কে ধুয়েছে? জি, জি স্যার। মেজর সিরাজ। স্যার সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। টাকা আর হচ্ছে মিন্দি লাকা, এটা তো মানসুব হয়েছে বিকজ অফ দ্য অবজেক্ট, এই কারণে জি না স্যার, জি নলে তো জি, কমিসুন, তো কমিসুকা কমিসুকা হওয়ার কথা এবং মিন্দিলুকা হতো, জি। এটা অবজেক্ট হয়েছে, এই হওয়ার কথা জন্য। ছিল, বাট স্যার। জি জি, এই জন্য এটা মানসুব হয়েছে। ঠিক আছে, অনেক সালাম আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনি উত্তর দিতে পারবেন যে আমি ধুয়েছি অথবা আমার মা ধুয়েছে, এরকম কিছু একটা যেটা বলেন, দেখেন বলতে পারেন কিনা। কে ধুয়েছে? আমার মা ধুয়েছে, এটা কি বলতে পারবেন আরবিতে? আমি স্যার, না না না, লেফটেন্যান্ট কর্নেল মাসুম, আপনি আসবেন প্লিজ। আমার মা ধুয়েছে, এতটুকু বলতে পারবেন? কে বলতে পারবেন আমার মা ধুয়েছে? স্যার গোসাল তু উম্মি। না না না, গসালতু মানে তো আমি ধুয়েছি। আচ্ছা স্যার, আহ, আচ্ছা আমার মা ধুয়েছেন, জি স্যার। গাসালতু উম্মি। গাসালাত, গাসালাত, হ্যাঁ, কে বললেন গাসালতি উম্মি। গসালাত, কে বললেন? মেজর শরীফ। হ্যাঁ, মাশাআল্লাহ। দেখেন, সে মহিলা হবে না, মায়ের প্রোনাউনটা আমার মা, তাহলে গসালাত জি স্যার, আসবে। এবার বলেন। গোসালাত উম্মি। গুড। গসালাত উম্মি, এতটুকু বললেই হবে, অথবা উম্মি গসালাত, যেদিকেই রাখেন এটা শুদ্ধ হবে। জি স্যার। উম্মি গসালাত। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। অনেকগুলো আসসালামু উত্তর আলাইকুম দিলেন। স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাচ্ছি 10 মিনিটের জন্য। ফিরবো ঠিক 10 মিনিটের মধ্যে, আপনারা থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা পড়ব এক্সারসাইজ 4 লেসন 6, সরি রিডার 3 লেসন 6 এক্সারসাইজ 4। এক্সারসাইজ 4-এ দেখেন পুরুষবাচক দেওয়া থাকবে, আপনাদেরকে মহিলাবাচক তৈরি করতে হবে। পুরুষবাচক দেওয়া থাকবে, আপনাদেরকে মহিলাবাচক তৈরি করতে হবে। তো আমরা আগে কয়েকটা মহিলাবাচক করে আসি, পুরুষবাচক আগে মহিলাবাচক একটু দেখে আসি। মহিলাবাচক কি কি আছে? আছে হলো, আমি যদি জাহাবা দিয়ে করি তাহলে আছে জাহাবাত, এরপরে আছে জাহাবনা, এরপরে আছে জাহাবতি, এগুলো সব মহিলাবাচক। আর একটা হচ্ছে জাহাব তুন্ন। তুন্না, এই চারটা হচ্ছে মহিলাবাচক। আর আমি, আমরা, এটা মহিলা পুরুষ সবার জন্য। এখন আমরা এই চারটার, এটা তো জাহাবা দিয়ে করলাম, এবার অন্য অন্য গুলো দিয়ে করে করে আগে একটু প্র্যাকটিস করে নেই, হ্যাঁ? আচ্ছা, আপনাদের মধ্যে থেকে আসবেন একজন প্লিজ, মেজর রাহাত, আপনি আসবেন প্লিজ। জি হুজুর। আচ্ছা দেখেন, আমরা এই চারটাকে সামনে রেখে অন্য একটা ভার্ব দিয়ে এগুলো প্র্যাকটিস করব, হ্যাঁ? আপনি বলেন কাফারা ফাতাহা। দিয়ে, না না কাফারা দিয়ে বলেন, কাফারা। কা কাফারা আহ, কাফারনা হুজুর আবার বলেন ভাবটা। কাফারা, কাফারাতুন্না কাফারা কাসার দিয়ে, তু। না কাফারা, কাফারা দিয়ে এই চারটা ভার্ব আপনি বলবেন। আচ্ছা, কাসার তু, না না কাসার কাফারা, না। কাসার না না কাফারা, কাফারা অস্বীকার ও করা। কাফার মানে অস্বীকার করা, হ্যাঁ হ্যাঁ। কাফার তু, না না, কাফার না। কই কাফার তু কাফার না তো এখানে নাই, এই চারটাই বলবেন। কাফারা দিয়ে আহ, যদি বলি তাহলে এই প্যাটার্নটা কি হবে, জাহাবাতটা কি হবে কাফারা দিয়ে বললে? ও কাফারাত। গুড। তারপরে বলেন। তারপরে ওই কাফার, কাফার না। টান হবে না, হ্যাঁ, কাফার না, তারপর হচ্ছে না না টান হবে না, টান হবে না, কাফার না। কাফার না। তারপরে এখানে, কাফারতি। এখানে কাহার, কাফার তুন না। গুড। এবার দাখলা দিয়ে বলেন। দাখাল তু, না না না, দাখাল কেন না। দাখল তুটা নাই এখানে, দেখেন এই যে এইটা বলবেন। ও দাখালা দাখালাত। আচ্ছা হ্যাঁ দাখালাত, হুম, দাখালাত। তারপর হচ্ছে দাখাল না। টান হবে না, দাখল না। দাখালাত, দাখাল না। তারপরে দাখালতি, হুম, দাখাল তুন না। ভেরি গুড। এবার সাকানা দিয়ে বলেন। সাকানা ইয়াসকুনু মানে হচ্ছে বাস করা, থাকা। সাকানা দিয়ে বলেন এটা। সাকানাত, হুম, সাকাল না, সাকান না। সাকান না। হুম, আহ, সাকালনি, সাকান্তি। সাকান্তি, সাকান্তুন না। গুড। এইবার হচ্ছে সামিয়া দিয়ে বলেন। হ্যাঁ, সামিয়াত। হুম, তারপরে সামানা, সামিএনা। সামিনা। তারপরে সামি, আহ, সামিতি, হ্যাঁ, আহ, সামিতুন না। গুড। সামিএতি, সামিএতুন্না। আচ্ছা, এখন আমরা আসি, পুরুষবাচক দেওয়া থাকবে, আমরা মহিলাবাচক তৈরি করব, হ্যাঁ? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। লেফটেন্যান্ট কর্নেল মুনির, আপনি আসবেন প্লিজ, আপনি বলেন, চেষ্টা করে দেখেন। লেফটেন্যান্ট কর্নেল মুনির, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আগে এখানে পড়েন তো, দেখেন কি লেখা আছে। আস- আসারিপ আসারিপ্তা, হুম, আহ, রিপ- রিপ্তাস রিপ্তাস সা সা ইয়া
ইয়া হামিদুন, ইয়া হামিদু। দেখেন, এই তাটা আসা এসে এই তাটা এসে এই শিনকে ধরবে। এটা এক আস্তাস নিঃশ্বাসে বলেন তো এতটুকু। আসারিবতাসাইয়া। গুড, আমার সাথে বলেন। আশারিব তাশায়া। আসারিবতাসাইয়া। শায়া। শাইয়া। হ্যাঁ, শাইয়া না, শায়া। শাইয়া। গুড। এবার বলেন, পুরোটা এক নিঃশ্বাসে বলেন। আশার আশারিব আশারিবতাসাইয়া ইয়া হামিদু। হুম, অর্থ বলতে পারবেন? স্যার, ইয়া ইয়া হামিদু মানে কি? মানে আমার হামিদ বা হামিদ না না হামিদকে না না দিয়ে। না, ইয়া হামিদু মানে হে হামিদ। হে হামিদ, right? হে হে হামিদ। হামিদ, তুমি কি চা পান করেছো? তুমি কি চা পান করেছো? হুম, ঠিক আছে। এখন জি আপনি স্যার। কি বলতে পারবেন, হে আমিনা তুমি কি চা পান করেছো? স্যার, একই, কাছাকাছি শুধু। আহ, আহ, স্যার, একটু আচ্ছা, দেখি। আশারাব আশারাব আর শারিব। আশারিব আশারিবতা। না, তা তো পুরুষ। এখন স্যার, আমিনা বলতে গেলে তাকে তি আশারাবতি বানায় ফেলতে হবে। আশারাবতি শাইয়া ইয়া আমিনাতু। মাশাআল্লাহ। আশারিব তিশাইয়া ইয়া আমিনাতু, বা এখানে আমিনাতু। আছে সুয়াদু। সুয়াদ, আমিনা, ফাতেমা আপনি যার নামই জি বলেন, স্যার। সেটা ব্যাপার না। কিন্তু শারিবতা হচ্ছে তুমি পুরুষ পান করেছো, শারিবতি তুমি মহিলা পান করেছো। ঠিক আছে। জি স্যার। কিন্তু স্যার হামিদু হলো কেন? আচ্ছা, এটা হলো একটা প্রশ্ন, মাশাআল্লাহ। উত্তর আছে আরো পরে, আমি দিয়ে দিতাও। ইয়ার পরে যদি কোনো সিঙ্গেল নাউন বসে, সে তানবিন নিবে না। ঠিক আছে। এখন আসেন আমরা কয়েকটা নাম প্র্যাকটিস করি। হামিদুন। তাহলে আমরা যদি এখন ডাকি হে হামিদ, তাহলে কি হবে? ইয়া হামিদু। গুড। তাহলে সাইদকে ডাকবো, কি হবে? সাইদু। ইয়া। ইয়া দিয়ে বলেন। ইয়া সাইদু। ইয়া সাইদু। মোহাম্মদকে ডাকবো। ইয়া মোহাম্মদ। গুড। বেলালকে ডাকবো। বেলালু। স্যার এটা কি মহিলাদের ক্ষেত্রে এরকমই হবে? মহিলাদের তো মহিলাদের এমনি তাদের তানবিন হয় না। চেঞ্জ নাই। হ্যাঁ, মহিলাদের তো এমনি তানবিন হয় না, সুতরাং আর সমস্যা নেই। চেঞ্জ নাই, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে শারিপ্তি, শারিপ্তা, এই দুইটা আমরা দেখলাম। আচ্ছা, এরপরে আরেকটা বলেন। কাতাবতা কাতাবতা দারসা ইয়া আলিয়ু। কাতাবা ইয়াকতুবু মানে কি? স্যার, লেখা। এটা লেখা স্যার। জি স্যার, লেখা কাতাব। স্যার, লেখা। তাহলে বলেন স্যার, এটা কি স্যার করবো স্যার, মানে এই মহিলাবাচক স্যার। হ্যাঁ। কাতাবতি হুম। কাতাবতি দারসা ইয়া আলিয়ু। না, এবার আর তো আলী থাকবে না, এবার অন্য একটা মেয়ের নাম বলেন, মহিলার নাম বলেন। ফাতিমাতু। ইয়া কাতাবতি ইয়া কাতাবতি দারসা ইয়া আম, হাফিজাতু। গুড। তো ইয়া না, হ্যাঁ, হবে। হাফিজাতু। না না, শুরুতে আর নামের আগে ইয়া। স্যার, আবার নিচের লাইনটা পড়েন। কাতাবতি দারসা ইয়া আমিনাতু। অর্থ ইয়া বলেন। আমিনাতু। আমিনা পাঠটি লিখেছিল। না না না, এটা তো প্রশ্ন। সরি, আমিনা কি আহ, পাঠটি লিখেছিল? না, ইয়া আছে না, তাহলে আমিনা আপনার সামনে আছে। দেখেন, এই যে ইয়া আমিনা তো, তখন তাহলে ইয়া অর্থ আমিনা, কি? তুমি কি পাঠটি লিখেছিলে? হ্যাঁ। হ্যাঁ লিখেছিল। আমিনা, তুমি কি পাঠটি লিখেছিলে? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই যে ইমরুস সাইফ, আপনি আসবেন প্লিজ, আপনি একটা দুইটা বলেন।
এখান থেকে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আগে পড়েন প্রশ্নটা। স্যার আগস আ গসাল। ও ও আগ আ আগ আগসলতা হুম, ওয়াজ হালকা ইয়া আখি। আখি মানে হচ্ছে স্যার ভাই আর বোন। আমার ভাই। আমার ভাই স্যার, আমার ভাই স্যার, আমার ভাই। গাছ গাছালতার থেকে স্যার হচ্ছে, এটা তো ভার। না, গসালতা, আ গসালতা এটার মানে কি গাছালতা। হবে? হ্যাঁ গাছালতা স্যার, এটা তো ভার্ব স্যার। আগসালতি। আ গসালতা ওয়াজহাকা ইয়া ওয়াজ আখি। হালকা ইয়া আখি। অর্থ, হে আমার ভাই, হে আমার ভাই। তুমি কি তোমার চেহারা, মুখ ধুয়েছো? তুমি কি তোমার চেহারা ধুয়েছো? হে আমার ভাই, তুমি কি তোমার চেহারা ধুয়েছো? হুম, আবার বলেন, আগসালতি ওয়াজহাকা আবার ইয়া সেন্টেন্সটা বলেন। উক্তি। আগাসালতা হুম, ওয়াজ হাকা ইয়া আখি। অর্থ বলেন। হে আমার ভাই, তুমি কি তোমার চেহারা ধুয়েছো। ধুয়েছো? হ্যাঁ, এবার আখির জায়গায় বলবেন উখতি। উখ। বলেন। মহিলা তৈরি বানান, মহিলা একটা আপনার মহিলাকে আপনি প্রশ্নটা করবেন। গাছালা স্যার, গাছালা। না না না, কেন? ও মানে সরি, এই এই মহিলা। প্রশ্নটা আমি আমাকে এক ভাইকে করলাম যে হে ভাই, তুমি কি তোমার মুখ ধুয়েছো। এখন আমি এক বোনকে প্রশ্ন করব, হে বোন, তুমি কি তোমার মুখ ধুয়েছো। তাহলে গসালতা হচ্ছে তুমি পুরুষ ধুয়েছো। তুমি পড়ো। আহ, তাহলে তুমি মহিলা ধুয়েছো কি হবে? স্যার গাছাল টি স্যার, গাছালতি। হ্যাঁ, আর স্যার পুরুষ পুরুষ ছিল সেজন্য বলছি ওয়াজ হাকা। কা মানে তোমার। তোমার স্যার। মহিলা হলে কি হবে, কাটা। গাছাল স্যার, গাছালতি হ্যাঁ, থাকবে না। আর কা। হয়ে যাবে স্যার তুম। কা আহ, হয়ে যাবে কি। কি স্যার? কা হয়ে যাবে কি। কি স্যার? এখন পড়েন। স্যার, গাছালতি না, আছে। আ আ প্রশ্নটা আ আছে। আ গাছালতি হুম, যাহা ওয়াজ হাকি। ওয়াজ গাছালতি আ আ গাছালতি ওয়াজ হাকি ইয়া উক্তি। ইয়া উক্তি। এবার আ নিচের লাইনটা পড়েন। আ গাছালতি হুম, ওয়াজ হাকি হুম, ইয়া উক্তি। গুড। বুঝতে পারছেন মানে স্যার, পার্থক্যটা? স্যার বুঝতে পেরেছি স্যার। এটা স্যার প্রথমটা আমরা আসালতা থেকে এটা গাছালতি হলো স্যার। হুম, আর এটা পরে কাটা কি হয়ে গেল, আর হ্যাঁ, বহু বছর স্যার ও কি হলো। মানে কারেক্ট স্যার। যেখানে মহিলাবাচক যেটা থাকবে ওইটা পুরুষবাচক হয়ে যাবে। হ্যাঁ, পুরো বছর। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন বুনাইয়া। বুনাইয়া মানে ছেলেকে আদর করে বলা হয়। হ্যাঁ, বুনাইয়া, ইয়া বুনাইয়া মানে হে আমার আদরের ছেলে। আদরের ছেলে। বলেন কি লেখা আছে, আগে পড়েন। আইয়াস সুরাইয়াতি। না না, আইয়া না, সুরাইয়া কেন? আইয়া আইয়া সু। আই আইয়াসু রাতিন হাফিজতা ইয়া বুনাইয়া। হুম, আইয়াস আইয়াস রাতি হাফিজতা ইয়া বুনাইয়া। আইয়া সুরাতিন হাফিজতা। আইয়া মানে স্যার আপনি বলেছেন স্যার ইয়েতে হুইচ। কোথায় হুইচ স্যার। আর সারাতার থেকে এটা স্যার মহিলাবাচক এই হয়েছে স্যার।
তাহলে বলেন হাফিজ আইয়া সুরাতিন হাফিজতা। আইয়া সুরাতিন হাফিজতা ইয়া বুনাইয়া। কোন সূরাটি মুখস্থ করেছো হে করেছো আমার আদরের ছেলে? আদরের ছেলে। এবার বলেন হে আমার আদরের মেয়ে, তুমি কোন সূরাটি মুখস্থ করেছো? বুনাইয়ার জায়গায় হবে বুনাইয়াতি। হ্যাঁ, বুনাইয়াতি। হ্যাঁ। স্যার আইয়া, স্যার আইয়া সুরাইয়াতা। না না, সূরাতিন, এটা স্যার স্যার ঠিক সুরা, থাকবে। সুরাতিন হুম, হাফিজ, হাফিজতি হুম। ইয়া ইয়া বুনাইয়াতি। বুনাইয়া, আয়াতি। বুনাইয়া, বুনাইয়াতি। বুনাইয়াতি হে আমার আদরের ইয়া, মেয়ে, তুমি ইয়া কোন সূরা সুরাইয়াতি মুখস্থ করেছো? হ্যাঁ? হাফিজতি ইয়া বুনাইয়াতি। স্যার আচ্ছা, অনেক ধন্যবাদ। যাদের রিডিং পড়ার সমস্যা আছে তারা এটা একটা মানে লক্ষ্য নেন যে এই রমাদানের আগেই আপনারা এটা শিখে ফেলবেন, রমাদান স্যার মাসে যেন পড়তে পারেন। ঠিক আছে, না হলে স্যার ওই যে আপনাদের সেই সমাধান যে আম, বিছানা টিছানা নিয়ে ওস্তাদের স্যার ডেরায় চলে আসা আর কি। হ্যাঁ, এক সেটাই আর কি দেড় স্যার। মাস ফুল টাইম রিসাইটেশন শেখা আর কি। এখন সেটা তো আর সম্ভব হবে না। স্যার তো ওইখানে বসেও সম্ভব। তো সেই জন্য আমরা সহযোগিতা করতে পারি আপনারা যদি চান, কিন্তু এটা করতে হবে। আর রিডিং পড়ার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ওই কোনো কিছু খুলে পড়া। বিশেষ করে আমি যদি যে বলবো কোরআন খুলে পড়াটাই সবচেয়ে বেস্ট। স্যার যে আপনি এক আয়াত করে পড়েন, ওই এক আয়াত 50 বার পড়বো আমি আজকে, স্যার এরকম প্ল্যান নিব যে আজকে আমি একটা আয়াত আধা ঘন্টা সময় নিলাম কোরআন পড়ার জন্য, পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়বো না, একটা আয়াত 50 বার পড়ে পুরোপুরি শুদ্ধভাবে পড়বো। আর কোন একটা রিসাইটেশন শুনবো, শুনে তারটা কপি করে পুরো দেখে একদম সুন্দর করে পড়বো, দেখবেন যে মুখস্থ হয়ে গেছে একরকম। স্যার হ্যাঁ, তো এইভাবে আপনারা রিডিংটাকে ভালো করতে পারেন। স্যার আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আর বুনাইয়া শব্দটাকে একটু ভাঙেন তো স্যার। বুনাইয়া আসলে ভাঙার কিছু নাই, ওটা ওইভাবেই বলে। ঠিক আছে, বুনাইয়া বুনাইয়াতি। বুনাইয়া তি লিখছেন, এটা তো বোঝা যাচ্ছে শেষে একটা ইয়া যোগ হয়েছে। তো হুম, বুনাইয়ার সাথে তো এরকম কোনো কিছু মনে হচ্ছে না। ওই এটা ওইভাবে লেখা হয় আর কি, বুনাই হয় না। হ্যাঁ, বুনাই ই ই হয় না, বুনাইয়া আম- হয়। আমার সন্তানেরা হয় কিভাবে কেন? আচ্ছা, এখানে কয়েক রকম হয়, মানে আপনার আদরের সন্তান বুনাইয়া যেটা আছে এটা একজনকে বলে। আর আপনি যখন সবার কথা বলবেন তখন এভাবে হবে আবনা ই। ঠিক আছে, আমার ছেলেরা। হ্যাঁ, আমার ছেলেরা। আর ওটা একজনকে বলে আদর করে, হে আমার ছেলে, এরকম। ইয়া বুনাই। আচ্ছা, তারপরেরটাতে আসি। আপনাদের মধ্যে থেকে একজন আসেন যে অনেক সুন্দর করে বলবেন, যিনি। যেটা আমি আমি পড়বো, আমি মেজর শরীফ। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। 5 নাও। আফাহিমতা দারসা দারসাল জাদিদা ইয়া হাশিমু। এ হে হাশিম, তুমি কি নতুন পাঠটি বুঝেছো? দারুণ। হ্যাঁ। এটা হবে আফাহিমতি দারসা দারসাল জাদিদা ইয়া ইয়া ফাতিমু ফাতিমাতু বা ফাতিমাতু মারিয়ামু। বা হুম, মারিয়ামু। মাশাআল্লাহ, এই আহ, তো। বলেন, অর্থ বলেন। ও, তুমি হে মরিয়ম, তুমি কি এই নতুন পাঠটি বুঝতে পেরেছো? গুড। তাহলে পার্থক্য হচ্ছে ফাহিমতা, ফাহিমতি। হুম? ফাহিমতি। আচ্ছা, বলেন তো এখানে দার্সটা কেন মানসুব হলো? এটা কর্ম, এই জন্য এটা মানসুব হয়েছে। আর অবজেক্ট জাদিদা মানসুব হলো কেন? জাদিদা, কারণ এটা যার বদল মুবদা। না না নাত না, মানুত, নাত মানুত, গুড। নাত মানুত, এটা নাত মানুত। এটা নাত, এটা বলবেন নাত আপনি, এটা নাত। সে নাত মানুতকে অনুসরণ করেছে। মানুতকে অনুসরণ করেছে। হ্যাঁ, নাত সে মানতকে অনুসরণ। গুড। আপনি তো ভালোই বলতে পারলেন, খুব সুন্দর বলছেন। অনেক ধন্যবাদ। আবার একটু প্রশ্ন করি, রিপিটেড প্রশ্ন হতে পারে। আপনি কি আমাদের এটা শেখার আগে কোথাও আরবি শিখেছেন আগে? জি না, এর আগে কখনো আরবি শিখিনি। আচ্ছা, মাশাআল্লাহ, ছোটবেলায় গুড। যা শেখা হয়েছে হুজুরের কাছে, সেটাই মানে সেটা তো পড়া শেখা। পড়া শেখা।
হ্যাঁ, কিন্তু এরকম আরবি অনুবাদ বুঝে বুঝে পড়া তো কখনো শেখেননি। না, এটা কখনো শেখা হয়নি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আরেকজনকে পাওয়া গেল, এরকম অনেকেই আছেন আপনারা। তো আপনারা এই যে মেজর শরীফ, ওনার হেল্প নিতে পারেন, ওনার সাথে কথা বলতে পারেন। উনি যদি পারে আপনারাও অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। এবং এইটা হচ্ছে যে সবার জন্যই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন। সকল পেশার মানুষ, সকল জাতের মানুষ এটা বুঝতে পারবে সহজভাবে, সুন্দরভাবে, যেহেতু এটা তাদের জীবন ব্যবস্থা। এজন্য আপনারা একটু প্লিজ এটা ওনার সাথে বা নিজেরা হোক যেভাবে সময় দিলে ইনশাআল্লাহ পারবেন। আর আরেকটা হচ্ছে, আপনাদের যাদের রিডিং পড়াতে সমস্যা আছে, রিডিং পড়াটাও পড়বেন, এটা অনুরোধ। রমাদানের এখনো আহ, বেশ কিছু মাস বাকি আছে। তো তার আগেই আপনারা এটা পড়ে শেখার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে সাহায্য করুক, আমরা সেই দোয়া করছি। আচ্ছা, আরেকটা বলেন। আইনা জাহাবতা বা'দার দারসি ইয়া আখি। হে আমার ভাই, তুমি পাঠ শেষে কোথায় গেলে? এখন বলেন, হে আমার বোন, তুমি পাঠ শেষে কোথায় গিয়েছিলে? আইনা জাহাবতি বা'দাদ দারসি ইয়া উখি। না, উখতি। উখতি, সরি, উখতি। হুম, আবার বলেন আরবিটা। আইনা জাহাব আইনা জাহাবতি বা'দাদ দারসি ইয়া উখতি। হুম, অর্থ বলেন। হে আমার বোন, তুমি পাঠ শেষে কোথায় গিয়েছিলে? হে আমার বোন, তুমি পাঠ শেষে কোথায় গিয়েছিলে? আচ্ছা, মাশাআল্লাহ। এটা অনেক সুন্দর করে আপনি বললেন দুইটা, অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। তো দেখেন, এইখানে দুইটা এক্সারসাইজ আমরা পড়লাম, বেশ কিছু শব্দ পড়লাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন প্লিজ। আচ্ছা, বইয়ের কত নাম্বার পৃষ্ঠা আমরা পড়ছি? কারো কাছে কি বই খোলা আছে? একজন বলবেন। 85 89, 89, 89। লেসন। ও আচ্ছা। আচ্ছা, মানে তারও আগে থেকে পড়ছি নাকি এখান থেকে 89 থেকেই পড়ছি, তাই না? 89 থেকেই পড়ছি। আচ্ছা, তো 89টা আপনারা পৃষ্ঠাটা দেখবেন, এবং এই বইয়ের প্রতিটা অধ্যায়ের শেষে বাংলাতে আলোচনা করা আছে যে এই অধ্যায়টাতে আমরা কি কি শিখব, এবং শব্দ অর্থ দেওয়া আছে শেষে। তো আপনারা যদি বই পড়েন, লেকচার শুনেন, সময় দেন, তো ইনশাল্লাহ অনেক ভালো করবেন। আমি এখন পর্যন্ত 35, হ্যাঁ 35 জনের পরীক্ষার খাতা পেয়েছি। আরো আহ, বেশ কয়েকজন পরীক্ষা দিবেন অল্প দু একদিনের মধ্যে আশা করি। তো আমি যদি ধরি 40 জন, আমরা আমরা সবাই ইনশাল্লাহ একটা ভালো অবস্থানে যাব। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন প্লিজ। তাহলে আপনাদের যদি প্রশ্ন না থাকে আমরা শেষ করতে চাই। আজকে আমরা শেষ করছি তাহলে। আপনারা এই ভিডিওটা দেখবেন এবং আর আহ, একটা বিষয় হচ্ছে স্যার, জি প্লিজ। এই আইয়ুর ক্ষেত্রে মারফু এবং মানসুব মানে কখন বোঝা যায়, যদি অবজেক্ট কাকে, তো কোনটা, তো দুটা দ্বারাই কোনটা বোঝায়, মানে মেইন পার্থক্যটা আমি দুইটা কিভাবে বুঝবো যে এটা মানসুব আর এটা মারফু, মানে আইয়ু আচ্ছা, কখন আনবো আর আইয়া কখন আনবো? আচ্ছা, দেখেন, যদি ভার্বটা ওই হুজুর, এটা আমি ধরনের একটু কিছু, ব্যাখ্যা করি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ আমাকে একটু প্লিজ, সুযোগ দেন। প্লিজ প্লিজ, আমি একটু এটা নিয়ে একটু এর মধ্যে রিসার্চ করেছি একটু। জি, আইইউ যখন নাকি ডুয়ার হিসেবে ব্যবহার হবে, যেমন হুইচ সাবজেক্ট হুইচ, এইভাবে যখন ব্যবহার হবে ডুয়ার হিসেবে, তখন এটা সাবজেক্ট মারফু হিসেবে, হবে। হ্যাঁ আর হ্যাঁ, মানসুব হবে যখন এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। তখন যেমন কোন সূরাটি তুমি মুখস্থ করেছো, এটা অবজেক্ট হিসেবে যখন হবে তো এটা মানসুব হবে। আর এটা জারের পরে যখন ইউজ হবে তখন এটা মাজরুর হিসেবে ইউজ হবে। যেমন আইয়ের আগে যদি কোনো জার থাকে তাহলে এটা মাজরুর হিসেবে ইউজ হবে। জি। এবার ডুয়ার হিসাবে একটা উদাহরণ ডুয়ার দিলে। না, ডুয়ার না, মানে মুক্তাদা হিসেবে, সাবজেক্টের মতো আর কি, মুক্তাদা অনেকটা হিসেবে, সাবজেক্টের মতো আর কি। মুক্তাদা হিসেবে, মুক্তাদা হ্যাঁ। হিসেবে, জি জি। কোন মাদ্রাসা থেকে বা কোন হ্যাঁ, আমি এভাবে যদি বলি,
এই যে উম, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ বলতে পারি কোন মাদ্রাসা, শুধু এতটুকু যদি থাকে, ঠিক আছে, বা কোন শহর, কোন বইটা, এইভাবে যদি থাকে এতটুকু, মানে তারপরে কোনো ভার্ব না থাকে, তাহলে সেটা মারফু হবে। মানে কোনো অবজেক্ট থাকবে না, শুধু প্রশ্নটা থাকতে ভার্ব পারে। ভার্ব থাকবে না, অবজেক্ট না, ভার্ব থাকবে না। থাকবে না। ঠিক আছে, শুধু প্রশ্ন থাকবে, ভার্ব থাকবে না। আর যদি ভার্ব থাকে তাহলে অবজেক্ট হিসেবে আসতে পারে, মানে যদি ওই ধরনের প্রশ্ন হয়। তার মানে যে- আমরা এটাকে মারফু মনে করবো যদি শব্দের মধ্যে ভার্ব না থাকে। হ্যাঁ হ্যাঁ, আপাতত এটা বলতে পারি আপাতত। ঠিক আছে, মানে প্রাইমারি লেভেলে এই কথাটা বলতে পারি। জি, জি, স্যার। ঠিক আছে। মানে আইয়া বলে আর আইইউ বলতে একই ধরনের অর্থ আসে, সেই জন্য এটা অর্থ আমি। অর্থ সেম, জি, কিন্তু স্যার। আইয়াটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয় যখন আপনি ওইরকম ধরনের ভার্ব আসবে, যে তুমি কোন পাখিটা দেখেছো, কোন সূরাটা তুমি মুখস্থ করেছো, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কোন, ওইটা বলতে চাচ্ছি না আমি, আসতেছিল যে কোন গানটা শুনেছো, এভাবে। তো এরকম যেটা দিয়ে ভার্ব প্রকাশ পাবে কোনো বা ভার্ব উদাহরণ? সরাসরি উল্লেখ থাকবে, হ্যাঁ, ওইটা হবে না। কোরআনে আইইউ হিজ বাইনি আছে, তো একটা আমি হ্যাঁ সম্ভবত হ্যাঁ 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 হ্যাঁ, বলেন আইয়ু হিজবাইনে আইয়া, আছে। আর আইয়া, আইয়ুল, আইয়ুল আইউল হিজ বাইনি, হিস, হিস, বাই। হিস বাইনি, হ্যাঁ। আচ্ছা, এখানে দ্বিবচন আছে, তো প্রথম আছে। জি, দ্বিবচনটা আছে। সেটা দ্বিবচনটা যেহেতু আমরা এখনো পড়িনি, এজন্য আমি ওইটা আনতেছি না। আইয়ুল হিজবাইনি, আইয়ুর পরে দ্বিবচন মাজরুর হয়ে গেছে, আর মাজরুর হলে সে ওই যে ওরকম বাইনি হয়ে যায়, মানে কি বলে ওটাকে, ইয়ানুন এসে যায় দ্বিবচনের শেষে যদি ইয়ে হয়, মানে এর জন্য ওইটা মানসুব। আইয়ুল মূলত ছিল হচ্ছে হিজবানে, হিজবুন এক বচন, হিজবানে দ্বিবচন, হিজবুন মানে দল। তাহলে আইয়ুল হিজবাইনি কোন দুইটা দল? স্যার আইয়া দ্বারা কোরআনে কোনো আয়াত আছে স্যার? আচ্ছা, আইয়া দ্বারা, আচ্ছা এটা দেখি আইয়ুল হিজবাইনি কোথায় আছে। আচ্ছা, এটা সূরা কাহাফে আছে। আচ্ছা, আইয়া দ্বারা আছে কিনা আমি একটু দেখি। আইয়ু, আহাক্কু, কুল, আইয়ু অরব্বি, আচ্ছা ভাই, আইয়ুল হিসবাইনি, আইয়ুল ফারিকাইনি, আইয়া, এইটা আছে, হ্যাঁ। সূরা শুআরা আয়াত নাম্বার 227, লিখে রাখেন একটু। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরান ওয়ান্তাসারু মিন বা'দি মা যুলিমু ওয়া সায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালিবি ইয়ানকালিবুন। সূরা শুআরা আয়াত নাম্বার 227। জি স্যার। আচ্ছা, আইয়া আছে এখানে। আর মিন আইয়ি শাইইন খলাকা সূরা আবাসায় আছে, যে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে, হ্যাঁ। এইখানে কিন্তু মিন আগে আসছে স্যার, আপনি একজন হ্যাঁ পড়াচ্ছেন আইয়া হ্যাঁ বলে একে আগে নিয়ে এসছেন, আইয়া আইয়ু আইয়া। হ্যাঁ, আই, মিন মিন যদি আসে তখন মাজরুর হয়ে গেছে। জি স্যার। আর সূরা ইনফিতরে আছে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, হ্যাঁ, ফি আইয়ি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমরা শেষ করছি তাহলে। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।